বাংলার রাজনীতিতে গত কয়েক বছর ধরে সবথেকে আলোচিত এবং বিস্ফোরক ইস্যু যদি কোনো একটি থেকে থাকে তাহলে তা নিঃসন্দেহে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। এই মামলার তদন্তে ইতিমধ্যেই জেলে গিয়েছেন প্রাক্তন মন্ত্রী, গ্রেপ্তার হয়েছেন শিক্ষা দপ্তরের একাধিক প্রভাবশালী ব্যক্তি, উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, সোনা, সম্পত্তির নথি। কিন্তু এতদিন যে প্রশ্নটি বারবার রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মুখে ঘুরে বেড়াচ্ছিল সেটি হলো এই কেলেঙ্কারির শেষ সীমানাটা ঠিক কোথায়। আর সেই প্রশ্নের মধ্যেই ফের নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়ালো 2026-এর জুন মাসের প্রথম সপ্তাহে ঘটে যাওয়া দুটি ঘটনা। প্রথমে সিআইডি, তারপর ইডি। মাত্র কয়েকদিনের ব্যবধানে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে হাজির হলেও দুই পৃথক তদন্তকারী সংস্থা। সোমবার 1 জুন সিআইডি আধিকারিকদের উপস্থিতির পর বুধবার 3রা জুন বিকেলে পৌঁছে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির প্রতিনিধি দল। উদ্দেশ্য একটাই, নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত সংক্রান্ত একটি নোটিশ হাতে তুলে দেওয়া। সূত্রের খবর অনুযায়ী আগামী 15 জুন সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির দপ্তরে হাজিরা দিয়ে জিজ্ঞাসাবাদে মুখোমুখি হতে বলা হয়েছে। রাজনৈতিকভাবে এই ঘটনাটি কেন গুরুত্বপূর্ণ? কারণ বিষয়টি শুধুমাত্র একটি নোটিশের মধ্যে সীমাবদ্ধ নয়, বিষয়টি ক্ষমতার কেন্দ্রবিন্দুকে ঘিরে তৈরি হওয়া এক নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। বাংলা রাজনীতিতে আজ যে কোনো তদন্ত আর শুধু আইনি তদন্ত থাকে না, তার রাজনৈতিক অভিঘাতও সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই নিয়োগ দুর্নীতি মামলা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সরকারের ভাবমূর্তির ওপরে গভীর প্রভাব ফেলেছে। লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর স্বপ্ন, বছরের পর বছর পরীক্ষার প্রস্তুতি, মেধার মূল্যায়ন সবকিছুই এই মামলার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। যে যুবক যুবতীর চাকরির জন্য রাজ্যকে পড়াশোনা করেছে, যে পরিবার সন্তানের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছে, তাদের কাছে এই মামলা শুধু একটি আইনি লড়াই নয়, এটি বিশ্বাসভঙ্গের অভিযোগ। সেই কারণে তদন্ত যত উপরের দিকে এগোয়, রাজনৈতিক অভিঘাত তত বাড়তে থাকে। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই পরপর উপস্থিতি? তদন্তকারী সংস্থার দাবি তারা তাদের তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ করছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এই দুই দাবির মধ্যে দাঁড়িয়ে সাধারণ মানুষ আজ একটি বিষয় জানতে চাইছে, শেষ পর্যন্ত সত্যিটা কি? বাংলার রাজনৈতিক ইতিহাসে তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে বিতর্ক নতুন নয়। একসময় বিরোধীরা অভিযোগ করত রাজ্য পুলিশের শাসক দল প্রভাবমুক্ত নয়, কিন্তু সাধারণ মানুষের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্য জায়গায়। যদি দুর্নীতি না হয়ে থাকে তাহলে তাদের ভয় কিসের? আর যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে দায় কার? এই মামলায় সবথেকে বড় রাজনৈতিক ক্ষতি সম্ভবত এখানে। কারণ নিয়োগ দুর্নীতি এমন একটি অভিযোগ যা সরাসরি সাধারণ মানুষের জীবনের সঙ্গে যুক্ত। রাস্তা তৈরির দুর্নীতি সাধারণ মানুষ হয়তো চোখে দেখে না, বড় প্রকল্প হিসেবেও অনেক সময় সাধারণ মানুষের কাছে জটিল হয়ে দাঁড়ায়। কিন্তু চাকরি, সেটি প্রত্যেক পরিবারের আবেগ। একটি চাকরি মানে শুধু মাসের শেষের বেতন নয়, একটি চাকরি মানে পরিবারের আর্থিক নিরাপত্তা, একটি চাকরি মানে সামাজিক মর্যাদা, একটি চাকরি মানে ভবিষ্যতের স্বপ্ন। আর সেই চাকরি নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন মানুষের ক্ষোভ অনেক বেশি গভীর হয়। তাই এই মামলায় রাজনৈতিক অভিঘাতের জন্য অন্য সব মামলার তুলনায় অনেক বেশি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান মুখ। দলের সাংগঠনিক বিস্তার থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে তৃণমূলের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে তার ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই। স্বাভাবিকভাবেই তাকে ঘিরে কোনো তদন্তের খবর রাজনৈতিক গুরুত্ব পাবে, সেটাই স্বাভাবিক। তবে এখানে আরেকটি প্রশ্ন সামনে উঠে আসছে, যদি তদন্তকারী সংস্থার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ থাকে তাহলে তদন্ত এগোবে, আর যদি না থাকে তাহলে তদন্ত আইনের পরীক্ষায় টিকবে না। গণতন্ত্রে শেষ কথা বলে আদালত। রাজনৈতিক মঞ্চ নয়, টেলিভিশনের বিতর্ক নয়, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড নয়। এই মামলাতেও শেষ পর্যন্ত আদালতের সিদ্ধান্তই সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কিন্তু আদালতের রায় আসার আগেই রাজনৈতিক ময়দানে লড়াই শুরু হয়েছে। বিজেপি বলছে দুর্নীতির শিকড় অনেক গভীরে, তৃণমূল বলছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই তদন্ত। দুই পক্ষের এই সংঘর্ষের মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ অপেক্ষা করছে উত্তর পাওয়ার। তারা জানতে চাইছে যোগ্য প্রার্থীরা কেন চাকরি পেলেন না, কিভাবে অযোগ্যরা চাকরি পেলেন বলে অভিযোগ উঠল, কোথায় ভেঙে পড়েছিল গোটা নিয়োগ ব্যবস্থা, কাদের দায়ে এই পরিস্থিতি তৈরি হলো। এই প্রশ্নগুলির উত্তর এখনো পুরোপুরি মেলেনি। আর সেই নিয়োগ দুর্নীতির মামলায় এখনো বাংলার সবথেকে বড় রাজনৈতিক বিস্ফোরক ইস্যু নিয়ে রয়েছে চর্চা। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আরও একটি বাস্তবতাকে সামনে এনে দিয়েছে। রাজনীতিতে ক্ষমতা কখনো স্থায়ী নয়,
যে ক্ষমতা এক প্রকার একসময় অপ্রতিরোধ্য মনে হয়, তদন্তের আলো তার দিকেও ঘুরে যেতে পারে। আর সেই কারণে গণতন্ত্রের স্বচ্ছতা এতটা গুরুত্বপূর্ণ। কারণ তদন্তে মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার আগেই যদি প্রশাসনিক স্বচ্ছতা তৈরি হয়, নিশ্চিত হয়, তাহলে এমন বিতর্কের জন্ম হয় না। আমাদের কলিগ রাহির রিপোর্ট কি এ নিয়ে দেখাবো। মুহূর্তে আমরা রয়েছি একবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাটের বাড়ি, সেই বাড়ির সামনে, এবং এই বাড়ির সামনেই কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু একটি ইডির আধিকারিকের টিম তারা কিন্তু এসে পৌঁছেছেন, এবং সেই টিম তারা কিন্তু একেবারে সামনে কথা বলছেন। বাড়িতে যে কালীঘাটের যে বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু ইডির মোট 4 সদস্য তারা কিন্তু এসে পৌঁছেছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে সদস্যের দল, তার জন্য তারা এসে পৌঁছেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাটের যে বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা এখানে এসে পৌঁছেছেন, এবং তারা মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি যে মামলা, সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কিন্তু এখানে এসেছেন। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই মুহূর্তে মিটিং করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে কালীঘাটে, সেখানেই রয়েছেন, এবং তার ঠিক পরের যে পাশের গলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে, সেই বাড়িতে এই মুহূর্তে ইডির টিম এসেছিল। এখানে দিন কয়েক আগেই আমরা দেখেছিলাম সিআইডির তরফ থেকে একটা টিম এসেছিলেন, তারা সেখানে এখানেই ছিলেন, এবং এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা একটি চিঠি দিয়েছিলেন, দুটি নোটিশ দিয়েছিলেন। আজ একেবারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে টিম, যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা, তারা কিন্তু এসে পৌঁছেছে এখানে, এবং দুটি গাড়ি করে মোট 4 জন তারা এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছেন, এবং এই হচ্ছে কালীঘাটের সেই জায়গা, কালীঘাটের বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মোট 4 সদস্যের টিম রয়েছে এখানে, তারা এখনো পর্যন্ত কেউ ভিতরে প্রবেশ করেননি, তারা গেটেই দাঁড়িয়ে রয়েছেন। এই 4 সদস্যের টিম তারা কিন্তু এখানে রয়েছেন, সেটা কিন্তু একদম দেখা যাচ্ছে, এবং বেশ কিছু কথাবার্তা কিন্তু তারা চলছে এখানে। যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে যে কালীঘাটের যে বাড়ি, সে বাড়িতে ইডি যারা পৌঁছেছেন তারা হচ্ছে মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এসে পৌঁছেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, সেই লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে কিন্তু কালীঘাটের কাকু হিসাবে পরিচিত যিনি সুজয় কৃষ্ণ ভদ্র, তাদের যে নিজেদের যে একটা লেনদেন, সেই লেনদেন নিয়েই কিন্তু একাধিক তথ্য, সেই তথ্য যাচাই করার জন্যই কিন্তু এই যে ইডির টিম, সেই ইডির টিম এখানে এসে পৌঁছেছে। একবার সেই ছবি আমরা কিন্তু আপনাদের সামনে একবার সরাসরি তুলে দিচ্ছি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনে ইডির টিম তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা তদন্ত করার জন্য এসেছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই দল, এবং এই বেশ কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেখানে কিন্তু মিটিং করার জন্য পৌঁছে গিয়েছিলেন। তারপরে এই যে হাতে যে তাদের যে নোটিশ, সেই নোটিশের ছবি কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি। এই যে হাতে তাদের একটি করে নোটিশ রয়েছে, সেই নোটিশ নিয়ে কিন্তু তারা একেবারে এখানে এসে পৌঁছেছেন। ইডি টিম তারাও এসে পৌঁছেছিলেন, ঠিক সেভাবেই কিন্তু ইডি টিমও এসে পৌঁছেছে, এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদস্যরা তারা কিন্তু একটি নোটিশ তাদের হাতে দেখা যাচ্ছে, এবং সেই নোটিশ তারা কিন্তু পৌঁছে দেবেন কিনা সেই নিয়েই কিন্তু একটি কথোপকথন চলছে। যে তাদের এখানে যারা সিকিউরিটিরা রয়েছেন তাদের সঙ্গে কথোপকথন চলছে। 4 জনের মোট টিম, এবং ওই 4 জনের যে টিম, সেই টিম তাদের হাতে কিন্তু যে নোটিশ, সেই নোটিশের ছবি কিন্তু নোটিশ কিন্তু তাদের হাতে যেটা রয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।